হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। ক্লাস 9-এ যারা পড়ছো, ভৌত বিজ্ঞান থেকে আমরা দেখব দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস 2024। তোমাদের প্রথম ইউনিট টেস্ট হয়ে গেছে আশা করি, এবং হয়তো বা কারো হয়নি, কিন্তু তোমাকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য রেডি হতে হবে প্রথম ইউনিট টেস্ট শেষ হতে হতেই। তো দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটা কী রয়েছে সেটা আমরা জানবো, তারপর কিভাবে তোমরা এর প্রশ্নোত্তরগুলো পাবে সেটাও আমি তোমাদের ভিডিও শেষে বলছি। তোমরা আগে সিলেবাসটা দেখে নাও। এবার চ্যাপ্টার রয়েছে তোমাদের 3, তৃতীয় নম্বর চ্যাপ্টার রয়েছে ভৌত বিজ্ঞান থেকে পদার্থ। এই পদার্থ হচ্ছে কি গঠন এবং ধর্ম, এই চ্যাপ্টারটা তোমাকে এবার পড়তে হবে। দ্বিতীয়ত রয়েছে চ্যাপ্টার নম্বর 4-এর 2 অংশ, ঠিক আছে। চ্যাপ্টার নম্বর 4-এর 2 নম্বর অংশটা পড়তে হবে মৌলের ধারণা। চ্যাপ্টার নম্বর 4-এর 3 পড়তে হবে দ্রবণ। চ্যাপ্টার নম্বর 4-এর 4 অংশটি রয়েছে অ্যাসিড, ক্ষার ও লবণ। ভেরি ইম্পর্টেন্ট এই অংশটুকুতে, না ফাইনাল পরীক্ষায় খুব বেশি প্রশ্ন হয় এখান থেকে। তাহলে অ্যাসিড, ক্ষার ও লবণ, এই অংশটুকু তোমাকে চ্যাপ্টার 4-এর অংশটা পড়তে হবে। 4-এর 2, 3 এবং 4-এর অংশটুকু, মানে চ্যাপ্টারে এই অংশগুলো তোমাকে এবার পরীক্ষার জন্য পড়তে হবে, রাইট। এরপরে রয়েছে চ্যাপ্টার নাম্বার 5 নম্বর চ্যাপ্টার পড়তে হবে শক্তি ক্রিয়া। এখানে রয়েছে কার্য, ক্ষমতা, শক্তি। কার্য, ক্ষমতা, শক্তির একক, এগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এই যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাসটা, এই সিলেবাসটা তোমাকে এবার কমপ্লিট করতে হবে, এবং তাহলেই তুমি পরীক্ষা হলে গিয়ে প্রশ্নোত্তর যেমন কমন পাবে এবং লিখতেও পারবে, তোমার ভালো একটি নম্বরও আসবে। তো এবার প্রশ্ন হলো, এবার যারা তোমরা পরীক্ষা দিলে প্রথম ইউনিট টেস্ট, কেমন তোমাদের পরীক্ষা হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে এবং অনেকেরই পরীক্ষা ভালো হয়নি, কারণ তারা হয়তো সিলেবাসটা ঠিকঠাক মতো জানে না, অথবা তারা পড়াশোনা করেনি। কিন্তু মনে রাখবে যে প্রথম ইউনিট টেস্টে যে নম্বরটা তুমি পেয়েছো, সেই নম্বরটা কিন্তু ফাইনাল এক্সামে বা ফাইনাল রেজাল্টে তোমার যে তৈরি হবে সেখানে গিয়ে কিন্তু যোগ হবে। সুতরাং ইম্পর্টেন্ট রয়েছে ইউনিট টেস্টের নম্বরগুলিও। প্রথমটা যা হয়েছে, যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা তো ভালোই দিয়েছো, যারা ভালো পরীক্ষা দিতে পারোনি দ্বিতীয় ইউনিট টেস্টে কিন্তু ভালো পরীক্ষা দিবে। যদি ইউনিট টেস্টে ভালো নাম্বার পাও তাহলে ফাইনালি গিয়ে কিন্তু রেজাল্টটা অনেকটা ভালো হয়, ঠিক আছে। তো এই যে চ্যাপ্টারগুলি রয়েছে, এই চ্যাপ্টারগুলির যে প্রশ্নোত্তর, এই প্রশ্নোত্তরগুলো তোমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে, তো পরবর্তী ভিডিওটা অবশ্যই তোমাকে দেখতে হবে। ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান থেকে আমি সিলেবাসটা দিয়েছি পরবর্তী ভিডিওর মাধ্যমে, সেখান থেকেও আমি তোমাদের প্রশ্নোত্তর দিব, ভৌত বিজ্ঞান দিব এবং ইতিহাস, ভূগোল, এই যে সাবজেক্টগুলি রয়েছে তোমাদের সমস্ত সাবজেক্ট সিলেবাস, এবং সেই সিলেবাস অনুযায়ী যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন এবং তার উত্তরগুলোও কিন্তু আমি তোমাদের দিতে চলেছি। এখান থেকে তুমি দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ভালো একটি প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে। তো এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারের উপর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখব, ওকে। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে চলো পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা প্রশ্ন উত্তর দেখে নিব। তোমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছ যে দ্বিতীয় ইউনিট টেস্টের টাইমটা রয়েছে এবং ফুল মার্কও কত রয়েছে সেটা অলরেডি তোমরা জানো। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।